সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে যদি থাকে ছোটো ছোটো মিনি সিঙ্গারা, আর তার সাথে যদি থাকে একদম নরম তুলতুলে রসালো মালপোয়া, তাহলে কেমন হয়? এই নরম তুলতুলে রসালো মালপোয়া এবং এই ছোটো মিনি সিঙ্গারাগুলো কিন্তু স্টেশনের ওপরে কিন্তু বিক্রি হয়। অনেক স্টেশনেই দেখবেন এরকম ছোটো ছোটো স্টল করে কিন্তু এই মিনি সিঙ্গারা আর মালপোয়া বিক্রি হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটো ছোটো মিনি সিঙ্গারা আর তার সাথে একদম নরম তুলতুলে মালপোয়া। বানানো একদমই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই সমস্ত রেসিপি দুটো রেডি হয়ে যাবে। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে সুজিটাকে আগে ভিজিয়ে দেবো দুধ দিয়ে। তার জন্য আমি এখানে বড় কাপের 1 কাপ সুজি নিয়েছি। এখানে 200 গ্রাম সুজি আছে, আর 200 গ্রাম সুজির জন্য আমি নিয়েছি 200 গ্রাম ময়দা। আপনারা কিন্তু এখানে আটা দিয়ে করতে পারেন, তবে আটা দিয়ে করলে কিন্তু মালপোয়া অতটা ভালো হয় না। এরপরে দুধ দিয়ে এই সুজি আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমে একবারেই দুধটা দিয়ে দেবেন না, প্রথমে একবারে দুধটা দিয়ে দিলে কিন্তু ময়দা এবং সুজিটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। বারে বারে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে খুব ভালো করে রেডি করে নিতে হবে। একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আর ব্যাটারটাকে তৈরি করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, খুব বেশি চিনি এখানে দেওয়ার দরকার নেই, কেননা তাহলে কিন্তু ভাজার সময় এই মালপোয়াগুলো কিন্তু কড়ার গায়ে আটকে যেতে পারে। তাই খুব সামান্য একটু চিনি দেবেন, যাতে একটু হালকা হালকা মিষ্টি থাকে। এরপরে ময়দা, সুজি, চিনি খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। আমি কিন্তু প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে আমি একটা ছোট্ট তড়কা প্যান নিয়ে নিয়েছি, আর তড়কা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু মৌরি। মৌরিটাকে খুব হালকা করে একটু রোস্ট করে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। আর এরপরে আমি একটা হামাল দিস্তার মধ্যে মৌরিটাকে দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি। এই মৌরিটা আমি পরে ওই মালপোয়ার ব্যাটারের মধ্যে মেশাবো। এরপরে সিঙ্গারা তৈরির জন্য প্রথমেই আমি কিছু চীনাবাদাম খোসা সমেত সেগুলোকে একটা ফ্রাই প্যানে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। আর তারপরে আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, একটু ছোট এলাচ, আর দিয়ে দিয়েছি একটু গোলমরিচ, আর দিয়ে দিয়েছি একটু মেথি, দিয়ে দিয়েছি একটু দারচিনি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি একটু এগুলোকে ভেজে নিয়েছি। এবং তারপরে ঠান্ডা করে আমি একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটুখানি এগুলোকে ভালো করে ডাস্ট করে নিয়েছি। তাহলে ভাজা মশলাটা রেডি হয়ে গেল। এরপরে ওই একই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা এবং একটু আদা শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়েছি। এতে কিন্তু কোনো রকম জল দিইনি, শুকনোয় ঘুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু হামাল দিস্তাতে এটাকে কিন্তু একটু থেতো করেও নিতে পারেন। এরপরে আমি চীনাবাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, পুরোটা কিন্তু খোসা ছাড়াইনি, অল্প অল্প বাদামের কিন্তু খোসা আমি এখানে রেখে দিয়েছি। এরপরে আমি আগে থাকতে প্রেসারে 2টো আলু সিদ্ধ করে নিয়েছিলাম খোসা সমেত, এবং এর মধ্যে একটা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে খুব হাত দিয়ে ভালো করে একটু ভেঙে নেব। আর একটা আলু কিন্তু আমি খোসা ছাড়াবো না, সেটা কিন্তু আমি খোসা সমেতই একটু ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরো সমস্ত আলুগুলো কিন্তু হাত দিয়ে একেবারে ভেঙে নিতে পারেন। যদি শীতকাল থাকতো তাহলে কিন্তু এর মধ্যে ফুলকপি দেওয়া যেত, তাহলে কিন্তু এই সিঙ্গারাগুলো কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো হতো। এরপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর 5 ফোড়ন দেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে আদা আর লঙ্কাটা আমি এখানে কুটে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিয়েছি। আদা লঙ্কার সাথে একসাথে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে। টমেটোটা একেবারেই অপশনাল, টমেটোটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, তবে টমেটোটা দিলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এরপরে মিক্সি জার ধোয়া জল অল্প একটু দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, এবং মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প একটু হলুদ।
দিয়ে সমস্ত মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো, আর এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা হিং। হিংটা কিন্তু আমি প্রথমে দিইনি ফোড়নে, তাহলে কিন্তু হিঙের গন্ধটা চলে যেত। হিংটা যখন রান্নার মাঝখানে দিয়েছি, এতে করে কি হিঙের গন্ধটা তরকারির মধ্যে কিন্তু থেকে যাবে। আর এরপরে এর মধ্যে সিদ্ধ করে রাখা সমস্ত আলুগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আলুর সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে ভেজে কষিয়ে নিতে হবে এবং একদম ড্রাই করে ফেলতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি। নিরামিষ সিঙ্গারা কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো লাগে। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে আবারও আলুর পুরটা নাড়াচাড়া করে নিয়েছি এবং আলুর পুরটা কিন্তু একেবারেই রেডি। এরপরে আলুর পুরটাকে আমি একটা আলাদা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। আলুর পুরটা কিন্তু চাইলে আপনারা অনেক আগেও বানিয়ে রাখতে পারেন বা আগের দিনও বানিয়ে রাখতে পারেন। বানিয়ে একেবারে ঠান্ডা করে রাখলে তাহলে কিন্তু কাজ অনেকটা এগিয়ে থাকে। এরপরে আমি একটা চিনি সিরা বানিয়ে নেব মালপোয়ার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 2 বাটি চিনি। এখানে কিন্তু প্রায় 400 গ্রাম মতো চিনি আছে। 2 বাটি চিনির জন্য আমি কিন্তু নিয়েছি 4 বাটি জল। যতটা চিনি নেবেন জল কিন্তু তার ডবল দেবেন। আর এই চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই। অল্প একটু ফুটে আসলে এক তার মতো যখন হাতের মধ্যে নিয়ে দেখবেন যে একটা তারের মতো হচ্ছে, তখন কিন্তু বুঝে যাবেন যে চিনি শিরাটা একদমই রেডি হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু 2-4টে ছোটো এলাচ একটু ফাটিয়ে। এরপরে আমি সিঙ্গারা তৈরি করার জন্য একটা ময়দার ডো তৈরি করে নেবো। আমি এখানে ময়দা দিয়েই বানিয়েছি সিঙ্গারাটা। আমি এখানে 1 কাপ এবং অল্প একটু ময়দা নিয়েছি। পুরো 1.5 কাপও কিন্তু নিয়ে 1.5 কাপের থেকে কম আছে ময়দাটা। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনির গুঁড়ো, অল্প একটু লবণ, আর দিয়ে দিয়েছি ময়ামের জন্য অল্প একটু ঘি। ঘি দিয়ে কিন্তু ময়াম দিলে এই সিঙ্গারা কিন্তু খুব খাস্তা হয়। আর দিয়ে দিয়েছি অল্প একটু হিং। হিঙের সিঙ্গারা কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপরে ময়দাটা কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। ময়দাটা ভালো করে ময়াম না দিলে কিন্তু সিঙ্গারাগুলো কিন্তু ক্রিস্পি হবে না। আর অল্প অল্প করে জল দিয়ে একদম শক্ত একটা ডো তৈরি করতে হবে। খুব নরম ডো তৈরি করলে কিন্তু হবে না, একটু বেশ শক্ত করে ডোটাকে ভালো করে মেখে একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। এদিকে কিন্তু এবার মালপোয়াটা রেডি করে নেবো। সুজির ব্যাটারটা দেখুন, সুজিগুলো কিন্তু ফুলে অনেকটা দুধটাকে এগুলো শুষে নিয়েছে এবং সুজিটা কিন্তু আবারও কিন্তু এর মধ্যে একটু দুধ দিতে হবে, কেননা সুজিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি যে মৌরিটা আমি ক্রাশ করে রেখেছি সেটা, আর 2 চামচ ঘি। ঘি দিলে কিন্তু একটু শাহি শাহি ব্যাপার থাকে। আবারও একটু এর মধ্যে দুধ দিতে হয়েছে, দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে গুলে নিয়েছি। দেখুন এরকম কনসিস্টেন্সিতে আসলে ব্যাটারটা বুঝতে হবে রেডি হয়ে গেছে। এদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়েছিলাম গরম করতে। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে 1 ফোঁটা ব্যাটার দিয়ে দিয়েছি। দেখে নিলাম যে ব্যাটারটা দেয়া ঠিকঠাক আছে কিনা, যে ব্যাটারটা একেবারেই রেডি হয়ে গেছে তেলে দেওয়ার জন্য। এইভাবে বুঝতে হবে যে তেলটা একেবারে রেডি। এরপরে দেখুন আমি এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম এবং মালপোয়াটা কিন্তু একেবারে ফুলে একেবারে ফুটবলের মতো হয়ে গেছে। সহজে কিন্তু ওল্টানো যাচ্ছে না, যে এতটাই ফুলে গেছে। সমস্ত মাপ যদি ঠিকঠাক থাকে এই মালপোগুলো কিন্তু এরকম সুন্দর তৈরি হয়। আরও একটা মালপো ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু একদম গরম তেলে কিন্তু মালপোগুলোকে ভাজতে হবে। ঠিক যেমন লুচি ভাজার জন্য আমরা গরম তেল ব্যবহার করি, ঠিক তেমনই একদম ফুটন্ত গরম তেলে কিন্তু এই মালপোগুলোকে ভাজতে হবে। এইভাবে সমস্ত মালপোগুলোকে আমি ভেজে একে একে তুলে নিয়েছি। আর এই গরম গরম মালপো কিন্তু একেবারে চিনির রসে দেবেন না, একটু ঠান্ডা করার পর কিন্তু চিনির রসে দিতে হবে, তা নয়তো কিন্তু মালপোগুলো একেবারে ভ্যাতভ্যাতে হয়ে যাবে। দেখুন মালপোগুলো কত সুন্দর নরম হয়েছে। মালপোগুলো কিন্তু একদম ভাজা রেডি হয়ে গেছে। এরপরে চিনি শিরার মধ্যে আমি মালপোগুলোকে দিয়ে দিয়েছি এবং দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 5-7 মিনিট রাখলে ঠিকঠাকভাবে মালপোটা রেডি হয়ে যাবে। এরপরে আমি আরও একটা ব্যাচ ভেজে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি এই চিনির রসে।
এরপরে তলার থেকে আমি আগে যে মালপোগুলো দিয়ে দিয়েছিলাম সেইগুলোকে আমি একটা হাতা দিয়ে আস্তে 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 করে তুলে নিয়েছি। মালপোগুলো কিন্তু একদমই রেডি। তাও দেখুন মালপোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। আরও একটু কম সময় রাখলে মালপোগুলো ভালো হতো। যেহেতু এটা সুজির মালপো তাই কিন্তু একদমই এটা তাপ খায় না। অল্প একটুখানি রসে ভেজালে কিন্তু এটা একদম পুরো রসালো হয়ে যায়। এরপরে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব। সিঙ্গারাগুলো ভাজার জন্য আমি দেখুন এখানে ডোটাকে এবারে আস্তে করে হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নেব। যেহেতু মিনি সিঙ্গারা সেই জন্য একদম ছোট ছোট করে লেচি কাটতে হবে। এবং লেচিগুলোকে আমি আস্তে করে গোল পাকিয়ে নিয়েছি এবং একে একে লেচিগুলোকে বেলে আমি সিঙ্গারা তৈরি করে নেব। একটু লম্বা করে বেলতে হবে। এরপরে একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে এই রুটিটাকে কেটে দু অর্ধেক করে নিয়েছি। একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এবার দেখুন এইভাবে সিঙ্গারাটাকে রেডি করেছি। কিছুই না, একদমই সহজ। আমিও যে খুব ভালো করে বানাতে পেরেছি এমন নয়। প্রথমে এইরকম মাঝখান থেকে কেটে নিয়েছি এবং একটু জল লাগিয়ে নিয়েছি, দিয়ে একটা ফোল্ড করে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু পুর দিয়ে দিয়েছি। পুর দেওয়ার পর দেখুন এইভাবে হাত দিয়ে চেপে বন্ধ করে দিয়েছি। আর যদি মনে করেন যে এইটা ঠিক সিল হচ্ছে না তখন একটু জল লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু একদম এটা পুরো আটকে যাবে। দেখুন আমি প্রথমে একটু জল লাগিয়ে একটা পাশ মুড়ে নিয়েছি। তারপরে মাঝখানটা একটা খামের মতো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পুর। পুরটা দেওয়ার পর আমি আবারও একটু জল দিয়ে চারপাশটা একটু হাত দিয়ে নিয়েছি, জল হাত করে নিয়েছি। নেওয়ার পর কিন্তু এটাকে আস্তে করে আটকে দিয়েছি। আর জলের প্রয়োজন না থাকলে আপনারা কিন্তু জল নাও দিতে পারেন। এইভাবে সমস্ত সিঙ্গারাগুলোকে রেডি করে নিয়েছি। এদিকে কিন্তু আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়েছি। তেলটা কিন্তু একদম লো হিটে সিঙ্গারাগুলোকে ছাড়তে হবে। এইভাবে সমস্ত সিঙ্গারাগুলোকে আমি রেডি করে নিয়েছি। এইভাবে সিঙ্গারা তৈরি করে কিন্তু আপনারা কিন্তু এই কাঁচা অবস্থায় একটা এয়ারটাইট কন্টেনারে একটু ময়দা ছড়িয়েও কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন প্রায় এক সপ্তাহ মতো। এগুলো কিন্তু রাখলে কিন্তু কোনো অসুবিধা নেই, এগুলো ভালো থাকবে। এরপরে একদম লো হিটে কিন্তু সিঙ্গারাগুলোকে খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু লো হিটই থাকবে। একদম শেষে গিয়ে যখন সিঙ্গারার দু পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে, যদি একটু বেশি ব্রাউন কালার চান তখন সেক্ষেত্রে একটু গ্যাসের ওভেনটা একটু জোর করে দিয়ে একটু সিঙ্গারাটা ব্রাউন করে ভেজে নিতে পারেন। সিঙ্গারাগুলো দেখুন তেলে দেওয়ার পর কীরকম ফুলে উঠেছে। সিঙ্গারাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এরপরে এই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে দিয়ে তেলটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর সেকেন্ড ব্যাচ দিতে হবে। এইভাবে সমস্ত সিঙ্গারাগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এই সিঙ্গারার সাথে কিন্তু আপনারা যদি মনে করেন তেঁতুলের চাটনিও করতে পারেন। সেক্ষেত্রে তেঁতুলের চাটনি করার জন্য আপনারা একটু গরম জলে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবেন। আর তেঁতুলের পাল্পটা বার করে একটু গুড়ের বাতাসা বা আপনারা চিনি দিয়েও করতে পারেন। অল্প একটু তেলে স্বাদ দিয়ে কিন্তু আপনারা এই তেঁতুলের চাটনি করতে পারেন। আমি আজকে এখানে যেহেতু সাথে মালপোয়া আছে তাই তেঁতুলের চাটনি করিনি। চাটনি দিয়ে কিন্তু সিঙ্গারা খেতে খুব ভালো লাগে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সিঙ্গারা এবং মালপোয়া সার্ভ করে নিয়েছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সহযোগিতা আর ভালোবাসায় যেন এই পরিবারকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।